আজ আমরা চলেছি রথের মেলা দেখতে। প্রত্যেকবারের মতন এবছরও আমরা রথের মেলা দেখতে এসেছিলাম ইসকন আয়োজিত কলকাতা রথের মেলা, যেটা ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে হয়। আর এই যে পাশে দেখতে পাচ্ছেন সবুজ জায়গাটি, এটা নাকি গড়ের মাঠ। এই সুবোধে তবু এটাও দেখা হয়ে গেল আমাদের। ছোটবেলা থেকে প্রত্যেক বছর সময় করে একবার অন্তত এই মেলায় আমরা আসবই। আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন, ওটি হলো মন্দির। এখানেই তো জগন্নাথ দেব, বলরাম, সুভদ্রা মহারানীকে সুন্দরভাবে সাজিয়ে রাখা থাকবে। আর এই হলো রথ। এই রথ সোজা রথের দিনে যখন টানা হয় তখন ইচ্ছে থাকলেও আসা হয় না, তাই এই সোজা রথ থেকে উল্টো রথের মাঝখানে কোনো একটা দিন, একদিন হোক দুদিন হোক, আমরা এসে ঘুরে যাই। রথটা দেখুন, সুন্দর লাগছে না? তারপরে আমরা মন্দিরের দিকে এগিয়ে গেলাম। এই যে আশেপাশে স্টলগুলো দেখতে পাচ্ছেন না, এই স্টলগুলোতে ছোটবেলা থেকে আগে যখন আসতাম তখন এখানে বসে সবার সাথে কত আনন্দ, গল্প, হাসি, মজা, কত কিছু করতাম। অনেক পুরনো স্মৃতি এখানে জড়িয়ে আছে। যদিও সেই সব মানুষজন আর এখন সবাই নেই, কেউ কেউ দূরে কোথাও চলে গেছে, তাদের সাথে সবসময় দেখাও হয় না, কিন্তু খোঁজ রাখি যখন সময় সুযোগ পাই। আর এই যে সামনে দেখতে পাচ্ছেন ভাগবত গীতা বিতরণ হচ্ছিল। যাই হোক, আমরা টুকটুক করে এদিক সেদিক দেখতে দেখতে সামনের দিকে এগিয়ে গেলাম। মন্দিরটা দেখুন, কি সুন্দর লাগছে না? প্রত্যেক বছর বাবার সাথেই আসি আমি, মা, বাবা, ভাই। কিন্তু এবার আমার বাবার ব্যস্ততার কারণে আমাদের আর বাবার সাথে আসা হলো না। আসবে আবার পরে কোনো সময়। আমরা এই মন্দিরের এন্ট্রান্স দিয়ে ঢুকলাম, আর ঢুকেই বাঁ দিকে আমরা যাকে দেখতে পাবো উনি হলেন ইসকনের প্রতিষ্ঠাতা আচার্য শ্রীল প্রভুপাদ। ওনাকে একবার দর্শন করে প্রণাম জানিয়ে আমরা জগন্নাথ, বলদেব, সুভদ্রা মহারানীর দিকে দর্শনের জন্য এগিয়ে গেলাম। ওই যে দূরে রাস্তাটা দিয়ে কিছু মানুষজন ভেতরে ঢুকে গেছেন, দেখতে পাচ্ছেন, ওটা হলো প্রসাদ পুজো দেওয়ার জায়গা। ওখানে যখন পুজো দিতাম তখন আমরা ওই দিকে গিয়েই পুজোটা দিই। আর যেখানে আমি দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে শুধুমাত্র দর্শনের জায়গা। এখান থেকে শুধুমাত্র জগন্নাথ দেব, সুভদ্রা মহারানী আর বলরামকে দর্শন করা যায়। কি সুন্দর লাগছে না? ভেতরটা দেখলে একদম চোখ জুড়িয়ে যায়। এবারে ভিড়টা ভালোই হয়েছে দেখছি, যদিও উইকডে, তাও ভিড়টা কম। এই যে ঝাড় লণ্ঠনটা দেখতে পাচ্ছেন, এটাও দৃষ্টি আকর্ষণ করে খুব। উইকেন্ডে আসলে এর থেকেও বেশি ভিড় দেখা যায়, তাই আমরা উইকডেজেই এসছি। আর এই যে আমি অতিরিক্ত গরমে আমার অবস্থা। এই হলো প্রসাদের জায়গা, যেখানে আমরা লাইফ মেম্বারে প্রসাদ পেতে এসেছিলাম। প্রসাদের ছবি তুলতে ভুলে গেছি। আর এই যে লাইন দেখতে পাচ্ছেন, অনেক বড় লাইন। এখানে ফ্রিতে প্রসাদ বিতরণ করা হয়, কোনো রকম টাকা পয়সা ছাড়াই এখানে প্রসাদ পাওয়া যায়, আনলিমিটেড। এই সমস্ত দর্শন করার পরে আমরা আস্তে আস্তে বাড়ির দিকে রওনা দিলাম। তার আগে আবার মন্দিরের সামনে একটা আলপনাও দেখতে পেয়েছি, খুব সুন্দর। প্রত্যেক বছর এই আলপনাটা দেয় কিনা আমার ঠিক খেয়াল নেই, তবে এবছর দেখলাম, খুব সুন্দর লাগছে দেখতে। দেখুন। যাই হোক, এই সমস্ত আলপনা, ভগবানকে দর্শন করার পর সত্যি মনটা ভালো হয়ে গেল। চললাম বাড়ির দিকে। ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। বাই।